আবার অনেকভাবে অনেক প্রতিষ্ঠান অন্যান্য খেলাধুলার মাধ্যমে তাদের সময়কে অপচয় করে থাকে বা বিনোদন হিসেবে বেছে নেয়। তবে আমরাও আমাদের বিনোদন হিসেবে আমরা অন্য কোথাও না গিয়ে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানকে বেছে নিয়েছি। তো তারই উদ্যোগে আজকে আমরা এই অনুষ্ঠানকে আমাদের মাদ্রাসার শিক্ষকবৃন্দর অনুপ্রেরণা এবং আলামিন ভাইয়ের উদ্যোগে এবং সকল শিক্ষার্থীবৃন্দর অক্লান্ত পরিশ্রমে আমরা উক্ত অনুষ্ঠানকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। তবে আমরা এখনো পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারিনি। আমরা আমাদের সফলতা তখনই অর্জন করতে পারবো যখন আমাদের এই কাজটা, আমাদের এই প্রজেক্টটা যখন আমরা দীর্ঘদিন চালিয়ে যেতে পারবো, শেষ পর্যন্ত যেতে পারবো। আমরা অনেক সময় অনেক প্রতিষ্ঠান বা অনেক কাজ দেখি যেটা শুরু করার পর যখন শুরু করে খুব আগ্রহের সাথে শুরু করে, কিন্তু কিছুদিন পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো আমরাও যদি আগ্রহের সাথে শুরু করার পর কিছুদিনের মাথায় হাল ছেড়ে দেই, বন্ধ করে দেই, ঝলসে দেই, তাহলে আমরাও আমাদের ভবিষ্যৎকে সোনালী করতে পারবো না। তো এই জন্য আমরা সব সময় একটা কথা শুনে থাকি যে একটা জিনিস শুরু করা যতটা কঠিন, ওই কাজটাকে ধরে রাখা তার থেকে বেশি কঠিন। আমরা যদি ধরে রাখতে পারি আমরা অবশ্যই ইনশাআল্লাহ পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবো। এই জন্য আমি আমার সকল শিক্ষকবৃন্দ, সকল মেহমান, দূর দূরান্ত থেকে আগত যারা আসছেন, আমি সকলের কাছেই আমাদের শিল্পী গোষ্ঠীর জন্য দোয়া চাই। আমরা যেন মাদ্রাসার নিয়ম ভঙ্গ না করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করে সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।